আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি ইন্টিমেক্স কর্পোরেশনের একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি এসেছি সেল থেকে। এখান থেকে আমরা প্রতিনিয়ত কম্পিউটার নিয়ে থাকি। আজকেও আমরা এখান থেকে কম্পিউটার নিতে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। বরাবরের মতোই রিপিটেড কাস্টমার যখন আমাদের কাছে আসে আমাদের খুবই ভালো লাগে, বিকজ আমরা বিলিভ করি তখন যে আমাদের সার্ভিসটি আসলে তাদের মন জয় করতে পেরেছে। আজকে যে সেটআপটি বিল্ড করেছে সেটি হলো প্রায় ৩২,০০০ টাকার কাছাকাছি একটি সেটআপ, ৩১,৫০০ টাকা। এই সেটআপটি ইন্টিমেক্স কর্পোরেশন থেকে আমাদের কাছ থেকে বিল্ড করেছে। তারা ইতিমধ্যে অনেকগুলো বিল্ড আমাদের কাছ থেকে নিয়েছে এবং আমরা যে আফটার সেল সার্ভিসটি দিয়ে থাকি তারা সেক্ষেত্রে সন্তুষ্ট। ওই যে বলছে বর্তমানে সবচেয়ে ভাইরাল একটি কথা, যে কথা আছে দুইটা, কি কথা? যে সকল দোকানে সেম প্রোডাক্ট পাওয়া গেলেও সকল প্রোডাক্টের সেম আফটার সেল সার্ভিস হয় না। চেষ্টা করে থাকি আমরা আমাদের আফটার সেল সার্ভিসটি আপনাদের মন মতো দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের অনেক সময় হয়তো বা ডোনেশন দিতে হয়, সেক্ষেত্রে আমরা দিয়েও থাকি। ভিউয়ার্স, আজকে যে সেটআপটি আপনারা যদি একটু ক্যালকুলেট করে থাকেন তাহলে দেখবেন যে ৩১,৫০০ টাকার মধ্যে এখানে এসারের মনিটর প্লাস কিবোর্ড মাউস যদি বাদ দেওয়া যায় তাহলে প্রায় পিসির প্রাইস ২২,০০০ টাকা হয়। সেখানে ভ্যালুটপ ব্র্যান্ডের M200 মডেলের ক্যাসিং পাওয়ার সাপ্লাই সহ Ryzen 5-এর 4600G প্রসেসর 8GB র্যাম দিয়ে প্রায় ২২,০০০ টাকার কাছাকাছি পিসিটি আমাদের বিল্ড করতে হয়েছে। টোটাল পিসিটি আসলে বাজেট গ্রাফিক্সের কাজের জন্য তারা ব্যবহার করবে, যে অল্প বাজেটের মধ্যে টুকটাক গ্রাফিক্সের কাজ করবে তারা, সেই কারণে ব্যবহার করবে। এর আগে তারা যে গ্রাফিক্স পিসিগুলো নিয়েছে অ্যারাউন্ড 60K বাজেট এই ধরনের। সো তাদের অনেকগুলো পিসি লাগে, মাঝে মধ্যে আমাদেরকে নক দেয়, আমরাও চেষ্টা করি তাদের প্রোডাক্টের জন্য বেস্ট প্রাইসটি অফার করা। ভিউয়ার্স, আজকের যে কনফিগারেশনটি এটি কীভাবে সাজিয়েছে সেটি আসলে মূলত আমার বলার বিষয় ছিল। যেমন Ryzen 5-এর 4600G প্রসেসরটি অল্প বাজেট অনুসারে আমার কাছে খুবই ভালো মনে হয়েছিল, সুজি একটি প্রসেসর মনে হয়েছিল। 4600G এবং 5600G এই প্রসেসর দুটির মধ্যে পার্থক্যটি মেনলি কোথায়? 4600G 6 কোর 12 থ্রেডের প্রসেসর, আবার 5600G 6 কোর 12 থ্রেডের প্রসেসর। দুইটি প্রসেসরই কিন্তু 18 কোর সমান আসলে পারফরমেন্স দিয়ে থাকে। এবং এই প্রসেসরটির যে ক্যাশ মেমোরি সেটি হলো 11 MB ক্যাশ মেমোরি। Ryzen 5 5600G ক্যাশ মেমোরি হলো 19 MB। এই ক্যাশ মেমোরি এবং গ্রাফিক্সের কিছুটা পার্থক্যর জন্য 5600G প্রসেসরের প্রাইসটা খানিকটা বেশি। সো বাজেট যেহেতু একটু কম ছিল এবং তারাও চাচ্ছিল যে অল্প বাজেটের মধ্যে যতটুকুভাবে কমপ্লিট করা যায় কনফিগারেশনটি ততটুকু করা, সেক্ষেত্রে আমি এই প্রসেসরটি রেখেছি। ভিউয়ার্স, এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে প্রসেসর অনুসারে মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড, Asus ব্র্যান্ডের A320MF এই মাদারবোর্ডটি রাখা হয়েছে, যেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দেখা যাচ্ছে যে মাদারবোর্ড এবং প্রসেসর এই দুইটি প্রোডাক্টে কিন্তু 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এরপরে কিবোর্ড মাউস, যেহেতু তারা অফিসিয়াল কাজগুলো করবে সেহেতু এফোরটেক কিন্তু খুব ভালো ব্র্যান্ড এবং এফোরটেকের কিবোর্ড মাউস দিয়ে কিন্তু কাজ অনেক দীর্ঘদিন করা যায় এবং স্পিডে কাজগুলো করা যায়, বিশেষ করে কিবোর্ডে। যারা এফোরটেকের কিবোর্ড প্রেস করেছেন ইতিমধ্যে তারা কিন্তু এই মডেলটি সম্পর্কে জেনে থাকবেন এবং এই মডেলটি কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেয় টাইপের ক্ষেত্রে। বর্তমানে এই কিবোর্ডটির প্রাইসই কিন্তু 750 টাকা, 1 বছরের ওয়ারেন্টি। অনেকেই হয়তোবা এই কিবোর্ডটি 525 টাকাতেও কিনে থাকতে পারবেন। আবার যে মনিটরটি আছে সেই মনিটরটি এসার ব্র্যান্ডের একটি মনিটর, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি বিগত অনেকগুলো ভিডিওতে এই মনিটরটি নিয়ে কথা বলেছি। এটি একটি 20 ইঞ্চ মনিটর, যে মনিটরটির প্রাইসও প্রায় 8,500 টাকা মতো। এই মনিটরটির যে রেজুলেশন তা হলো 1600x900। এটি কিন্তু ফ্লিকার ফ্রি একটি মনিটর। সো গ্রাফিক্সের কাজ যারা বাজেট মনিটর হিসেবে ব্যবহার করতে চান তারা কিন্তু এই মনিটরটি ব্যবহার করতে পারেন উইথ 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আসলে এখানে ওয়ারেন্টিটাও কিন্তু একটি মেন বিষয়। অনেকে হয়তো বর্ডারলেস মনিটর চেয়ে থাকেন এই বাজেটের মধ্যে, সেক্ষেত্রে 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ স্বামীর মনিটরটি আপনারা দেখতে পারেন 8,200 থেকে 300 টাকা। ক্যাসিংটির কথা বলতে পারছি যে এখানে ভ্যালুটপ ব্র্যান্ডের M200 মডেলের ক্যাসিংটি রাখা হয়েছে। এই ক্যাসিংটির মডেলটা হলো M200 ভ্যালুটপ, যেখানে একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, যে পাওয়ার সাপ্লাই 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন। এই ক্যাসিংটিতে কিন্তু 3টি ফ্যান ব্যবহার করা হয়েছে। এই 3টি ফ্যান কিন্তু সামনের দিকে 2টি ফ্যান আছে, পেছনের দিকে একটি ফ্যান আছে, যেটি কিন্তু ভেন্টিলেশনের কাজে আপনাকে সহযোগিতা করবে। এবং ক্যাসিংটি কিন্তু একটু মাইক্রো ATX ক্যাসিং, অল্প সাইজের ক্যাসিং, অর্থাৎ অল্প স্পেসে ক্যাসিংটি খুব সুন্দর মতো আপনার ডেস্কে রাখতে পারবেন। টোটাল এই সেটআপটি সাজাতে আরেকটি প্রোডাক্ট বাদ ছিল, সেটি হলো SSD।
কিংসপ্যাক ব্র্যান্ডের 128 জিবি এসএসডি রাখা হয়েছে। টোটালি কনফিগারটি পড়েছে 31,500 টাকা। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই ইন্টিমেক্স কর্পোরেশন, যারা আমাদের প্রতি বারবার আস্থা রেখেছেন এবং যারা ভিডিওটি দেখছেন, যারা পিসি ইতিমধ্যে কিনে ফেলেছেন আমাদের কাছ থেকে বা কেনার চিন্তা করছেন, তারা ভিডিওগুলো বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই প্রত্যাশা করছি। আর ভিডিওর কনফিগারেশনটি কেমন হয়েছে সেটি সম্পর্কে অবশ্যই জানাবেন। আপনার পছন্দের কোনো কনফিগারেশন নিয়ে যদি ভিডিও করতে হয় অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দ মতো কনফিগারেশন রেডি করে সেটির ভিডিও করতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।